বিটিসি নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি এবং তার একটি নমুনা আপনি জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে সর্বশেষ যেটি দেখিয়েছিলাম সেটা হলো যে মিন্ট প্রোফাইল এনএফটি মিন্ট কিভাবে করা যায় সেটা নিয়ে, এবং এটার মেয়াদ যে দ্রুতই শেষ হয়ে যাচ্ছিল সেটা সম্পর্কে জানিয়েছি, এবং কিভাবে মিন্ট প্রোফাইল এনএফটি ক্লেম করবেন সেই বিষয়ে এখানে দেখানো হয়েছিল। এবং ভিটিসি যে সর্বশেষ আপডেট ভার্সন ছিল সেটা হচ্ছে যে 1.1.2, এটার সর্বশেষ ভার্সন এখন এসেছে 1.1.3, এবং সেটাতে কি কি আপডেট এসেছে, আমাদের কি করা উচিত সেই বিষয়টা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন চলে যাচ্ছি একেবারে ভিটিসির অ্যাপে। তার আগে বলে রাখি, এই জয় আইটি 247 ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন নাই তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে টেলিগ্রামের এই চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ নিত্য নতুন আপডেট আপনার সবসময় এটাতে আমি সবসময় আগে দিয়ে থাকি। তো এখন আমি ভিটিসি অ্যাপ ওপেন করছি এবং পরবর্তীতে কিভাবে কি করছি ধাপে ধাপে আপনাদের লাইভ দেখাচ্ছি। বিটিসির অ্যাপ ওপেন হওয়ার পর এখানে দেখেন শুরুতেই আপনার বলে দিচ্ছে যে আপডেট নাও। এই যে এরকম একটা জিনিস আসছে যে আপডেট নাও, আপনি অবশ্যই আপডেট নাওতে ক্লিক করবেন। আপডেট নাওতে ক্লিক করলে আপনার এটা অ্যাপস ইনস্টল হওয়ার চেষ্টা করবে, এবং দেখেন যে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দিবেন। তো এই যে ভার্সন সেটি হচ্ছে 1.1.3, এই ভার্সনটা আমাদের হচ্ছে, এটা আমরা ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করার পর এটা ডাউনলোড অবস্থায় থাকুক। এখন আমরা এখান থেকে ব্যাক চলে যাব, বিটিসি অ্যাপ থেকেও ব্যাকে চলে যাব। ভিটিসি অ্যাপটা কেটে দিলাম। এখন এই ভিটিসি অ্যাপটাকে আমাদের আনইনস্টল করে দিতে হবে। সো ভিটিসি অ্যাপের উপর টাচ করে এরকম ধরে রাখলাম। এই যে অ্যাপ ইনফো যখন আসবে, অ্যাপ ইনফোর উপর ক্লিক করলাম। সো এখান থেকে আমি এই যে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিচ্ছি, ক্লিয়ার অল ডাটা করে দিলাম। সো কোনো ডাটাই আর এখন অ্যাভেলেবল নাই। এখন আমরা আনইনস্টলে ক্লিক করে দেব। সো আনইনস্টলে ক্লিক করে দিলে ভিটিসির যে ভার্সন 1.1.2 ছিল সেটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে। এখন আমরা যে ভার্সনটা ডাউনলোড করলাম সেটা গুগল ক্রোম আবার ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পর এই যে এখানে যে 3 ডট ছিল, এই 3 ডট লাইনে ক্লিক করব। দেখেন উপরের দিকে ডান পাশে 3 ডট লাইন। সো এবার আপনি যে কাজ করবেন, এখানে যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন। ডাউনলোড অপশনে গেলে আমরা যে অ্যাপটি ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এই অ্যাপটি এখন আপনি এটার উপর ক্লিক করবেন, দেন ইনস্টল চাইবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর এটা জাস্ট স্বাভাবিকভাবে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি ভিটিসিতে আপনার যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করে লগ ইন করতেন সেমভাবে সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো চলে আসলো আমাদের ভিটিসি অ্যাপ, এবং এখানে যা যা পারমিশন চাই সবগুলো কিন্তু আপনি অ্যালাউ করে দিবেন। তো এই অবস্থায় এখন আমি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলাম সেটা আমি দিচ্ছি। আপনার ইমেল এবং আপনার পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি ভিটিসিতে লগ ইন করতেন সেটা ব্যবহার করে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন সাকসেসফুল হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই ভিটিসির যে নতুন ইন্টারফেস সেটি আপনি দেখতে পাবেন। আগের ভিডিওতে দেখেছিলাম যে এখানে মিন্ট প্রোফাইল এনএফটি কীভাবে ক্লেম করতে হয়। তো আমার প্রোফাইল এনএফটি মানে এটা ক্লেম করা আছে, সে কারণে আমার এখানে সবুজ সিগন্যাল দেখাচ্ছে। আপনার যদি এটা ক্লেম করা না থাকে তাহলে হয়তো এখানে সবুজ সিগন্যাল দেখা যাবে না। যাই হোক, পরবর্তীতে এটার আরও আপডেট আসবে। আর এখানে দেখেন যে এই উইথড্রয়াল ব্যালেন্স সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আমাদের মাইনিং ব্যালেন্স কত দেখাচ্ছে, লিস্টিং প্রাইস কত সেটা দেখাচ্ছে, এবং এখানে উইথড্রয়াল বাটনটা রয়েছে। আগের ভার্সনগুলোতে উইথড্রয়াল বাটন কিন্তু মানে মোটামুটি ডিজেবল ছিল না, ক্লিক করলে যদিও অন্য একটা অপশনে নিয়ে যাচ্ছিলো কিন্তু ঠিকমতো উইথড্র হচ্ছিল না। বাট এই ভার্সনে দেখলাম এরা ডিজেবল করে রেখেছে। এবং এই প্রিসেল ইভেন্ট যেটা এটাই তারা মূলত এখানে হাইলাইট করতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে প্রিসেল ইভেন্ট রাউন্ড 1 চলছে। তো রাউন্ড 1-এ তারা এখানে আপনার কারেন্ট প্রাইস হচ্ছে 0.7500, অর্থাৎ $0.75 বিনিময়ে আপনি একটা করে ভিটিসি পাবেন। এবং নেক্সট রাউন্ডে এই ভিটিসির প্রাইস একটা ভিটিসির প্রাইস হলো $1 করে হবে। সো এবং এই রাউন্ডটা শেষ হয়ে যাবে হচ্ছে এই মাসের, অর্থাৎ এই মে মাসের 7 তারিখে। সো আপনি বুঝতে পারছেন, যদি আপনি এখন ভিটিসি কিনে রাখেন তাহলে নেক্সট রাউন্ডে আপনি সেল করতে পারলে আপনার পার ভিটিসিতে $0.25 করে আপনি লাভ করতে পারবেন।
কিন্তু আমার প্রশ্ন হলো যে এই সেল করার সম্ভাবনাটা আছে কিনা, অথবা উইথড্রল করার সুযোগ আছে কিনা, অথবা উইথড্রল করলাম, করার পরে সেটা আমরা সোয়াপ করতে পারবো কিনা, বা আমরা সেটা সেল করতে পারবো কিনা, সেই অপশনগুলো যদি এই ভিটিসি কর্তৃপক্ষ না রাখে তাহলে এই কিনে কী লাভ হবে। তবে আপনি যদি ভবিষ্যতের চিন্তা করেন, কিনে যদি আপনার যদি অ্যাভেলেবল অনেক ডলার থাকে, বিএনবি থাকে বা ম্যাটিক থাকে, তাহলে আপনি কিনে রেখে দিতে পারেন যে দেখা যাক কি হয়। তো সেই হিসেবে আপনি এটা চাইলে কিনতে পারেন। আর এই যে ভিটিসির যে বুস্টিং কি, এটা তো আপনারা জানেন যে bnbvigor.ioতে যদি আপনি জয়েন করে থাকেন তাহলে বুস্টিং কি পাবেন সেটি বসিয়ে কিন্তু আপনার বুস্টিং রেটটি আপনি বৃদ্ধি করতে পারেন। এছাড়া আপনার আন্ডারে যদি কেউ জয়েন করে তাহলেও কিন্তু আপনার এই বুস্টিং রেটটা বাড়বে। তো এই ব্যাপারগুলো bnbvigor.ioতে কীভাবে জয়েন করবেন সেই বিষয়ে কিন্তু আমার ওই টেলিগ্রাম চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনি যদি জয়েন করতে চান সেক্ষেত্রে ওই ভিডিও দেখে নিতে পারেন। এছাড়া আমার সাথে সরাসরি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার ডিটেলসও কিন্তু নিচে দেওয়া থাকবে। তো যাই হোক, এই তো ছিল হচ্ছে নতুন ইন্টারফেসের ডিটেলস। এখন আমি আপনাদের দেখাবো যদি কেউ এই প্রিসেল রাউন্ড 1 যেটা চলছে, এই রাউন্ডে যদি কেউ কোনো কিছু কেনাকাটা করতে চান বা আপনি যদি এই মুনাফাটা আসলে রিসিভ করতে চান তাহলে কিভাবে কি করবেন। এবং তার আগে আপনাদের দেখাচ্ছি যে উইথড্রলটা আসলে চালু কিনা। হ্যাঁ, আমরা এই যে উইথড্রল ব্যালেন্সে আমার দেখতে পাচ্ছেন 18.93। সো আমি যদি এটা উইথড্র বাটনে ক্লিক করি, এরা বলছে যে টেম্পোরারি উইথড্রল ইজেন্ট অ্যাভেলেবল, ক্লোজ। সো এটা কিন্তু তারা আপাতত বন্ধ করে রেখেছে। আর এখানে দেখেন যে প্রিসেল নাও, এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রিসেল অপশনে নিয়ে যাবে। সো আমি এখানে এই প্রিসেল নাও এই বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। এই বাটনের উপর ক্লিক করলে দেখবেন যে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেখানে আমাদের বলছে যে আপনি এখান থেকে ভিটিসি কিনতে পারবেন, আপনি বিএনবি দিয়ে কিনতে পারবেন, মেটিক দিয়ে কিনতে পারবেন এবং ইটিএইচ দিয়ে, ইথেরিয়াম দিয়ে কিনতে পারবেন। এবং এই রাউন্ডটা আর মাত্র 3 দিন আছে। তো এখানে আপনার বিএনবির পরিমাণটা লিখতে হবে এবং তার বিনিময়ে আপনি ভিটিসি কত পাবেন সেটা আপনার দেখাবে। তো তার আগে এখানে দেখেন কানেক্ট ওয়ালেট বলে একটা জিনিস আছে। এই কানেক্ট ওয়ালেটে আপনাকে ক্লিক করে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নিতে হবে। আমি গত ভিডিওতে আপনাদের যে মেটামাক্সের যে ওয়ালেটটা কীভাবে সেখান থেকে অ্যাড্রেস নিয়ে আমাদের প্রোফাইলটা আপডেট করতে হয় ভিটিসির, সেই বিষয়ে কিন্তু দেখিয়েছিলাম। তো সেই মেটামাক্স কীভাবে কানেক্ট করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে সিলেক্ট ওয়ালেট, আমি সিলেক্ট ওয়ালেটে ক্লিক করব। সিলেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে মেটামাক্স। সো মেটামাক্সটা আমি এটার উপর চাপ দেওয়ার কারণে এটা কিন্তু এখন কানেক্ট হওয়ার পর্যায়ে চলে যাবে এবং আপনার এখানে বিভিন্ন সিকিউরিটি কি চাইবে। আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছি। সো এটার মাধ্যমে এটা কানেক্ট হয়ে যাবে, দেখবেন এটা ওপেন হবে। সো আমার মেটামাক্স ওপেন হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিএনবির পরিমাণ খুবই কম, একেবারে অল্প রয়েছে। এখানে যদি আপনার বিএনবিটা থাকে এবং বিএনবিটা লোড করার জন্য আপনি বাইন্যান্স বা অন্য যে কোনো জায়গা থেকে আপনি বিএনবিটাকে এই অ্যাড্রেসে কিন্তু ডিপোজিট করে নিতে পারেন। এখানে এই অ্যাড্রেসে ডিপোজিট করে নিলে এখানে আপনার বিএনবি চলে আসবে। আর এটা যদি বিএনবি চলে আসে দেন আপনি এখান থেকে এই যে এটা কিনতে পারবেন। আমরা যেখানে ছিলাম এখানে আপনার সব কিছু কানেক্ট হয়ে গেলে আপনি যখন কানেক্টটা করে ফেলবেন, তো আমি কানেক্টটা ক্লিক করে নিচ্ছি। সো এই হচ্ছে মেটামাক্স। এখান থেকে দেখবেন যে কানেক্ট নামে একটা অপশন আছে। সো কানেক্টে ক্লিক করে নিলাম। এখন দেখবেন যে এটা কানেক্টেড হয়ে গেছে, এই যে কানেকশন ডান। এখন আপনি চাইলে এই কেনাকাটাটা করতে পারবেন। তো এই যে এটা হলো আমাদের ওয়ালেট অ্যাড্রেস, যেটা আমরা এইমাত্র কানেক্ট করলাম। এখানে আপনার বিএনবির পরিমাণটা বসাতে হবে। এখানে আপনার বিএনবির পরিমাণ বসাবেন আর এখানে ভিটিসি অটোমেটিক লোড হবে। দেন এখানে বাই ভিটিসি এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ধরেন লিখে দিলাম যে 0.05 বিএনবি। এর বিনিময়ে দেখেন আমি 37টা ভিটিসি পাবো এবং এখানে যদি বাই ভিটিসি এই বাটনে যদি ক্লিক করে দিই তাহলে আমার এটা কেনা সম্পন্ন হয়ে যাবে। এখানে ক্লিক করলে কেনা সম্পন্ন হয়ে যাবে। তো আপনারা কেউ যদি আগ্রহ বোধ করেন তাহলে এভাবে কিনতে পারেন।
আদারওয়াইজ মানে আমি আপনাদের বলছি না যে আপনার এটা কিনতেই হবে, কারণ আপনার যে ফ্রিতে মাইনিং করে যে ভিটিসিটা পেয়েছেন সেটাও কম না। একটা ভিটিসির প্রাইস যদি $12 করে রিয়েলি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো। আমার মনে হয় যে সেটা নিয়েও আপনি খুশি থাকতে পারেন। বাট আপনার যদি অ্যাভেলেবল অনেক ডলার বা বিএনবি থেকে থাকে তাহলে এই কিনবেন কি কিনবেন না এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।